পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোকে আলাদা করে কি? কেন কেউ দারিদ্র থেকে উঠে এসে ইতিহাস বদলে দেয় আর কেউ অসাধারণ সুযোগ পেয়েও হারিয়ে যায় সময়ের ভিড়ে? কেন একই শহরে, একই স্কুলে, একই পরিবেশে বড় হওয়া দুইজন মানুষের জীবন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়? একজন কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে আর অন্যজন সাধারণ জীবনেই আটকে থাকে। আসল রহস্যটা কোথায়? টাকা, ভাগ্য, পরিচিতি, নাকি এর পেছনে আছে এমন কিছু যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না? আজ আমরা এমন এক সত্যের ভেতরে ঢুকব যেটা হাজার বছর ধরে মানুষ খুঁজে এসেছে। রাজা থেকে বিজ্ঞানী, ব্যবসায়ী থেকে খেলোয়াড়, দার্শনিক থেকে শিল্পী, প্রায় সবাই একসময় এই প্রশ্নের উত্তর খুঁজেছে। সফল হওয়ার আসল রহস্য কি? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই রহস্য কোনো গোপন জাদু নয়। এটা এমন কিছু যেটা প্রতিদিন আমাদের চোখের সামনেই ঘটে, কিন্তু আমরা বুঝতে পারি না। মানুষ সাধারণত মনে করে সফল হতে হলে জন্ম থেকেই বিশেষ হতে হয়, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ জীবনের শুরুতে ভয়াবহ ব্যর্থতার মুখোমুখি হয়েছিল। থমাস এডিসন ছোটবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ শিক্ষকরা মনে করতেন সে বোকা। অথচ সেই মানুষটি পরবর্তীতে বৈদ্যুতিক বাতির মতো আবিষ্কার দিয়ে পৃথিবী বদলে দেন। এব্রাহাম লিঙ্কন একের পর এক নির্বাচনে হেরেছিলেন, ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু থামেননি। পরে তিনিই আমেরিকার ইতিহাসে সবচেয়ে সম্মানিত প্রেসিডেন্টদের একজন হন। মাইকেল জর্ডান স্কুলের বাস্কেটবল টিম থেকেই বাদ পড়েছিলেন, পরে তিনি পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন। তাহলে প্রশ্ন আসে, এদের মধ্যে এমন কি ছিল যা অন্যদের মধ্যে ছিল না? সফল মানুষের জীবনে একটি জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যায়, তারা ব্যর্থতাকে শেষ মনে করেনি। বেশিরভাগ মানুষ ব্যর্থ হলেই থেমে যায়, কারণ সমাজ আমাদের ছোটবেলা থেকেই শেখায় ভুল করা মানে অযোগ্য হওয়া। কিন্তু বাস্তবতা হল, ব্যর্থতা আসলে সফলতার অংশ। আপনি যদি ইতিহাসের বড় বড় আবিষ্কার দেখেন, প্রায় সবকিছুর পেছনেই শত শত ব্যর্থ চেষ্টা ছিল। মানুষ শুধু শেষের সফলতাটা দেখে, মাঝের কষ্টগুলো দেখে না। যখন একটি গাছ মাটির নিচে শিকড় তৈরি করে, তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না। অনেকে ভাবতে পারে গাছটা বাড়ছেই না, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে শক্ত করছে। মানুষের জীবনও অনেকটা এমন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সফল মানুষরা নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখে। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরের নয়, ভেতরের। ভয়, অলসতা, হতাশা, অন্যের কথা, নিজের সন্দেহ, এগুলোই একজন মানুষকে থামিয়ে দেয়। একজন মানুষ যখন প্রতিদিন নিজের মনকে হারাতে হারাতে বাঁচে, তখন বাইরের কোনো সুযোগই তাকে সফল করতে পারে না। অনেক গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নিরাপদ জায়গায় থাকতে চায়, নতুন কিছু করতে ভয় পায়। তাই যখন কেউ নতুন ব্যবসা শুরু করতে চায়, নতুন দক্ষতা শিখতে চায় বা বড় স্বপ্ন দেখে, তখন তার ভেতর থেকেই ভয় আসে। মনে হয়, যদি ব্যর্থ হই? কিন্তু ইতিহাস বলে, যারা এই ভয়কে অতিক্রম করেছে তারাই বদলে দিয়েছে পৃথিবী। একটা সময় মানুষ ভাবত পৃথিবী সমতল। কেউ যদি বলতো পৃথিবী গোল, তাকে পাগল ভাবা হতো। পরে বিজ্ঞান প্রমাণ করল সত্যিটা অন্যরকম। অর্থাৎ সমাজ সবসময় সঠিক হয় না। সফল মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হল, তারা সবাইকে খুশি করার চেষ্টা করে না, কারণ তারা জানে যদি আপনি আলাদা কিছু করতে চান তাহলে সমালোচনা হবেই। নিকোলা টেসলা জীবনের অনেক সময় অবহেলায় কাটিয়েছেন, কিন্তু তার কাজ আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি তৈরি করেছে। মাইকেল জর্ডান নিজের তৈরি কোম্পানি থেকেই একসময় বের করে দেওয়া হয়, পরে আবার ফিরে এসে প্রযুক্তির ইতিহাস বদলে দেন। অর্থাৎ জীবনে পড়ে যাওয়া সমস্যা না, পড়ে গিয়ে আর না ওঠাটাই আসল সমস্যা। মানুষের সফলতার পেছনে আরেকটি শক্তিশালী রহস্য হল অভ্যাস। আমরা সাধারণত বড় বড় সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ভাবি, কিন্তু বাস্তবে ছোট ছোট কাজই জীবন বদলে দেয়। প্রতিদিন 1 ঘন্টা পড়া, প্রতিদিন একটু দক্ষতা বাড়ানো, প্রতিদিন নিয়মিত কাজ করা, এগুলো দেখতে ছোট মনে হলেও সময়ের সঙ্গে বিশাল পার্থক্য তৈরি করে। ধরুন, একজন মানুষ প্রতিদিন মাত্র 1% উন্নতি করল। শুনতে খুব কম লাগে, কিন্তু 1 বছর পরে সেই উন্নতি তাকে সম্পূর্ণ অন্য জায়গায় নিয়ে যেতে পারে। সফল মানুষরা ম্যাজিক খোঁজে না, তারা ধারাবাহিকতা তৈরি করে। এখানে আরেকটি ভুল ধারণা ভাঙা জরুরি। অনেকে মনে করে সফল মানুষদের সবসময় প্রচণ্ড মোটিভেশন থাকে। বাস্তবে তা না। পৃথিবীর বড় বড় লেখক, খেলোয়াড়, উদ্যোক্তা অনেক সময় কাজ করতে ইচ্ছা না থাকলেও কাজ করেছে,
কারণ তারা জানে অনুভূতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু অভ্যাস নিয়ন্ত্রণ করা যায়। একজন অ্যাথলিট প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনুপ্রাণিত অনুভব নাও করতে পারে, তবুও সে অনুশীলনে যায়। কারণ সফলতা অনেক সময় অনুভূতির ওপর না, শৃঙ্খলার ওপর দাঁড়িয়ে থাকে। বর্তমান পৃথিবীতে সোশ্যাল মিডিয়া মানুষকে একটা ভয়ঙ্কর ভুল ধারণা দিচ্ছে। আমরা শুধু মানুষের সফল দিক দেখি, দামি গাড়ি, বড় বাড়ি, বিলাসী জীবন। কিন্তু এর পেছনের কষ্ট, একাকিত্ব, অনিদ্রা, ব্যর্থতা, ভয়, সংগ্রাম সেগুলো দেখা যায় না। ফলে অনেক মানুষ ভাবে, আমি এত পিছিয়ে কেন? অথচ বাস্তবতা হল প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ ২০ বছরে সফল হয়, কেউ ৫০ বছরে। কর্নেল স্যান্ডার্স ৬০ বছরের পর নিজের ব্যবসা শুরু করেছিলেন। আজ কেএফসি পৃথিবীর অন্যতম পরিচিত ফাস্টফুড ব্র্যান্ড। অর্থাৎ সফলতার কোনো নির্দিষ্ট বয়স নেই। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, সফল মানুষরা শেখা বন্ধ করে না। পৃথিবী সবসময় বদলাচ্ছে। যে মানুষ শেখা থামিয়ে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। আগে যে দক্ষতা দিয়ে চাকরি পাওয়া যেত, আজ হয়তো সেটা যথেষ্ট না। প্রযুক্তি বদলাচ্ছে, ব্যবসা বদলাচ্ছে, মানুষের চাহিদা বদলাচ্ছে। তাই যারা নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তৈরি করতে পারে, তারাই টিকে থাকে। নেটফ্লিক্স একসময় শুধু ডিভিডি রানটা দিত, পরে সময় বুঝে নিজেকে বদলে ফেলে। অন্যদিকে অনেক বড় কোম্পানি পরিবর্তন বুঝতে না পেরে হারিয়ে গেছে। সফলতার আরেকটি গভীর রহস্য হল ধৈর্য। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই দ্রুত ফল চায়। ভিডিও ভাইরাল হবে রাতারাতি, ব্যবসা বড় হবে কয়েক মাসে, টাকা আসবে খুব দ্রুত। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃত সফলতা তৈরি হতে সময় লাগে। একটি হীরক পাথর মাটির নিচে হাজার হাজার বছর চাপ সহ্য করে তৈরি হয়। মানুষও তেমনি, সময়ের পরীক্ষার ভেতর দিয়েই শক্ত হয়। যারা দ্রুত হাল ছেড়ে দেয়, তারা শেষ ফল দেখতে পায় না। এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয়ও আছে। মানুষের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ পছন্দ করে। তাই মোবাইল স্ক্রল করা সহজ, কিন্তু বই পড়া কঠিন। সিরিজ দেখা সহজ, কিন্তু দক্ষতা শেখা কঠিন। কারণ বড় সফলতা সাধারণত দীর্ঘ সময়ের পরিশ্রমের ফল। আর এই কারণেই খুব কম মানুষ অসাধারণ কিছু করতে পারে। বেশিরভাগ মানুষ সাময়িক আরামের কাছে হেরে যায়। একজন সফল মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল, সে নিজের দায়িত্ব নেয়। অনেক মানুষ সবকিছুর জন্য পরিস্থিতিকে দোষ দেয়: পরিবার, দেশ, অর্থনীতি, বন্ধু, ভাগ্য। অবশ্যই বাস্তব জীবনে সবার সুযোগ একরকম না। কেউ কঠিন পরিস্থিতিতে জন্মায়, কেউ সুবিধাজনক পরিবেশে। কিন্তু ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষ ভয়াবহ পরিস্থিতি থেকে উঠে এসেছে। কারণ তারা বুঝেছিল, আমি যা নিয়ন্ত্রণ করতে পারি সেটা নিয়েই কাজ করব। এই মানসিকতা মানুষকে শক্তিশালী করে। সফল হওয়ার পেছনে সম্পর্কও বিশাল ভূমিকা পালন করে। আপনি যাদের সঙ্গে সময় কাটান, ধীরে ধীরে তাদের মতো হয়ে উঠতে থাকেন। যদি চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে, যারা শুধু ভয় দেখায়, স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, তাহলে সামনে এগোনো কঠিন হয়ে যায়। অন্যদিকে অনুপ্রেরণাদায়ক, পরিশ্রমী, ইতিবাচক মানুষের সঙ্গে থাকলে নিজের ভেতরেও পরিবর্তন আসে। মানুষের মস্তিষ্ক আশেপাশের পরিবেশ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। অনেক মানুষ ভাবে সফল হলে সুখ আসবে, কিন্তু অনেক সফল মানুষই পরে বুঝেছে শুধু টাকা সুখ দেয় না। টাকা গুরুত্বপূর্ণ, কারণ এটি সুরক্ষা দেয়, সুযোগ দেয়। কিন্তু জীবনের অর্থ শুধু সম্পদ নয়। পরিবার, সম্পর্ক, মানসিক শান্তি, স্বাস্থ্য এগুলোও সমান গুরুত্বপূর্ণ। পৃথিবীর অনেক ধনী মানুষ একসময় ভয়াবহ একাকিত্বে ভুগেছে। আবার সাধারণ জীবনেও অনেক মানুষ শান্তিতে থেকেছে। তাই প্রকৃত সফলতা শুধু ব্যাংক ব্যালেন্স না, বরং জীবনের ভারসাম্য। এখন প্রশ্ন হল, তাহলে সফল হওয়ার আসল রহস্য এক কথায় কি? হয়তো এর উত্তর হল, নিজের সীমাকে প্রতিদিন একটু একটু করে অতিক্রম করা, ভয় পেলেও এগিয়ে যাওয়া, ব্যর্থ হলেও আবার চেষ্টা করা, অন্যের কথার চেয়ে নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দেওয়া, সময় নষ্ট না করে শেখা চালিয়ে যাওয়া, আর সবচেয়ে বড় কথা, দীর্ঘ সময় ধরে থেমে না থাকা। কারণ পৃথিবীর প্রায় সব বড় সফলতার পেছনে লুকিয়ে আছে হাজার দিনের পরিশ্রম, যা কেউ দেখে না। ভাবুন তো, একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সবাই হাততালি দেয়, কিন্তু কেউ দেখে না সে কতবার পিছলে পড়েছিল, কতবার একা ছিল, কতবার মনে হয়েছিল আর পারবে না। সফলতা আসলে শেষের করতালি না, বরং সেই দীর্ঘ পথ যেখানে একজন মানুষ নিজের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করে। আজ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, বড় খেলোয়াড়, বড় শিল্পী, বড় বিজ্ঞানী কেউই একদিনে তৈরি হয়নি। তারা সবাই সাধারণ মানুষ হিসাবেই শুরু করেছিল। পার্থক্য শুধু এক জায়গায়, তারা থামেনি।
যখন অন্যরা ক্লান্ত হয়ে থেমে গেছে, তারা আরও একবার চেষ্টা করেছে। আর সেই আরও একবার অনেক সময় পুরো জীবন বদলে দেয়। হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও এমন কিছু আছে যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন। হয়তো আপনি শুরু করতে চান, কিন্তু সাহস পাচ্ছেন না। হয়তো আপনি আগেও ব্যর্থ হয়েছেন। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের সবচেয়ে বড় সফলতার পেছনেও ব্যর্থতার দীর্ঘ ছায়া ছিল। অন্ধকার ছাড়া যেমন ভোরের মূল্য বোঝা যায় না, তেমনি সংগ্রাম ছাড়া সফলতার গভীরতাও বোঝা যায় না। একদিন যখন মানুষ আপনার সফলতা দেখবে, তারা হয়তো শুধু ফলাফলটাই দেখবে, কিন্তু আপনি জানবেন এর পেছনে কত রাতের পরিশ্রম ছিল, কত চুপচাপ কষ্ট ছিল, কতবার নিজেকে নতুন করে দাঁড় করাতে হয়েছে। আর তখন হয়তো আপনি বুঝবেন, সফল হওয়ার আসল রহস্য কোনো গোপন সূত্র না। এটা হলো প্রতিদিন নিজের ভেতরের ভয়কে হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা।